শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজকে যে দেওয়াল পত্রিকা এবং আজকে সোমবার এবং এশিয়া বাণী, দৈনিক এশিয়া বাণীর যে নিউজগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি 24 মার্চ এবং 23 রমজান। আজকের প্রথম পেজে দেওয়াল পত্রিকায় যে নিউজগুলো ছেপেছে, যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলোই আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি রমজানের রোজা পাপকে পুড়িয়ে ফেলে ও আত্মাকে পরিশুদ্ধ করে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ইউনূস মোদির বৈঠক নিয়ে এখনও ঢাকার চিঠি জবাব দেয়নি দিল্লি, এবং ঢাকায় হবে ঈদ মিছিল, বসবে মেলা। আমরা দেখতে পাচ্ছি ঢাকায় হবে ঈদ মিছিল, বসবে মেলা, আসিফ মাহমুদ। এবং আরও এখানে দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি একনেকে 15 প্রকল্প অনুমোদন, ব্যয় 21,000 কোটি টাকা। এবং আরও আমরা দেখতে পাচ্ছি জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত, এটাই রাজনীতি। তারেক রহমান। আজকে প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি। আবার আরও দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সমন্বয়, জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাপ্রধান, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দুর্নীতিবাজ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এগুলো আসলে দেশের জনগণ এটা চাই, একটি পরিবর্তন, এটি হলে ভালো। মূলত আরও দেখতে পাচ্ছি রাষ্ট্রের নাম পরিবর্তন নয়, 71 ও 24 এক কাতারে রাখা দ্বিমত বিএনপির, সংস্কার প্রস্তাবে সুপারিশ, আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি রাজধানীর সড়কে বাড়ছেই অবৈধ বাসের দৌরাত্ম্য। পাশাপাশি আরও আমরা দেখতে পাচ্ছি ইউনিসেফ বাংলাদেশ, শিশুদের ধর্ষণ ও হত্যাকাণ্ডের সংখ্যা উদ্বেগজনক। আমরা দেখতে পাচ্ছি 2 শতাধিক চীনা বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা। বিডা নির্বাহী পরিচালক সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট ও নগদ টাকা অবরুদ্ধের আদেশ আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও দেখতে পাচ্ছি আলোর দিগন্ত, দৈনিক আলোর দিগন্তে প্রথম পাতায় ছাপা হয়েছে 18 ডাক খেয়ে রেকর্ড গড়লেন রোহিত। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারালেন সেই যুবক। আরও দেখতে পাচ্ছি কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা। এবং আরও এখানে আমরা দেখতে পাচ্ছি ঈদকে সামনে রেখে রেমিট্যান্সের নতুন রেকর্ডের আভাস, 22 দিনে এলো $244 কোটি। এদিকে আরও দেখতে পাচ্ছি এডিপি প্রকল্প মেয়াদ বাড়ানোর হিড়িক। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে ফারুকী। ব্যবহৃত নিয়মিত শিক্ষাক্রম, শিক্ষার্থীদের শিক্ষা ঘাটতির সংখ্যা বাড়ছে। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দৈনিক বাংলা কাগজ, এবং সেখানে রেমিটেন্সে নতুন রেকর্ড। আরও দেখতে পাচ্ছি জিকে শামীম ও তার মায়ের দুর্নীতির মামলার রায় 27 মার্চ। এবং আরও দেখতে পাচ্ছি সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ ও 2,32,00,000 টাকা ফ্রিজ। সেই সাথে আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইল ফলক, চীনা রাষ্ট্রদূত। আজকের প্রথম পাতার যে খবরগুলো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকার বিরাট চাহিদা, যেহেতু মানুষ সকালে যার যার কাজে যখন বাড়ান তারা এসেই আগে দেওয়াল পত্রিকা দেখে নেন। যেহেতু চলাফেরা করেন যারা, ভাসমান মানুষ যারা, তারা দেওয়াল পত্রিকা খুঁড়তে খুঁড়তে দেখেন, এবং দেওয়াল পত্রিকা একটি ভালো
একটা দিক ধরে রেখেছে এ যাবৎকাল রাজধানী ঢাকায়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একজন দেয়াল পত্রিকা অলরেডি উনি লাগাচ্ছেন। এটি তার যে দায়িত্ব রাজধানীর বিভিন্ন স্পটে সেই কাজগুলো করে থাকে। ভাই আপনার নাম কি জানো? নাম মোহাম্মদ বিলাল হোসেন। আপনি কয় স্পটে লাগান এরকম সকাল থেকে শুরু করে? কত জায়গায়? 20-25টা জায়গায়। শুধু দর্শক, এই বিলাল হোসেন সাহেব বললেন যে এবার 20-25 জায়গায় উনি এভাবে দেয়াল পত্রিকা লাগান। তার মানে এরকম আরও অনেকেই আছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মানুষের জন্য খুব উপকার হচ্ছে। আজকের সংবাদ চর্চার আমরা প্রথম পাতার কিছু খবর আমরা দেখাতে চাচ্ছি। যারা ছেপেছে প্রথম পাতায়, সে রূপায়ণ টাউন নিয়ন্ত্রণে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। প্রশংসায় ভাবছে যুবদল নেতা রনি। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্টে যেদিন কি আমরা দেখতে ক্যান্টনমেন্টে সেদিন কি ঘটেছিল জানালেন সার্জিস, আমরা সেটাও দেখতে পাচ্ছি। প্রথম পাতার খবরে ছাপা হয়েছে। এবং আরও দেখতে পাচ্ছি জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি জুলাই বিপ্লবে নিহত ও আহতদের পাশে থাকবে সেনাবাহিনী, সেনাপ্রধান বলেছেন। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি সম্পূর্ণ হলো সাংবাদিক ইউনিয়নের ইফতার। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি আরিয়ল ইউপি ছুটি না নিয়েই চেয়ারম্যান বিদেশ। এবং আরও দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী আইনজীবীদের ইফতার। সেই সাথে আরও দেখতে পাচ্ছি রেমিটেন্স নতুন রেকর্ডের আভাস। 22 দিনে এলো $244 কোটি। একনেকে 21,000 কোটি টাকার 15 প্রকল্প অনুমোদন। হাসনাত সার্জিজের পোস্টে দলে অস্বস্তি অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি কৃষি জমির মাটি কাটার হিড়িক টঙ্গিবাড়ি। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মানবতার কণ্ঠ, রাজধানীতে যানজট ভোগান্তি চরমে। ঢাকায় বিনিয়োগ সম্মেলন 7-10 এপ্রিল, মার্কস বিল গেটসের আমন্ত্রণ। এ ধরনের আরও অনেক খবর আছে। আমরা আরও দেখতে পাচ্ছি রাতের ভোটের কুশলীদের বিরুদ্ধে দুদকের অ্যাকশন শুরু। জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে মতামত জমা দিল বিএনপি। এ ধরনের আরও অনেক খবর আছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের মাতৃভূমি, মানবতার কণ্ঠ এবং এইভাবেই দেওয়াল পত্রিকা সাধারণত সারাদিনই মানুষ এইভাবে রাজধানী ঢাকায় দেখেন, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আবার এখানে আরও দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা চীন সফরে চুক্তি নয় MOU সই হবে, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের যেসব পত্রিকাগুলো, বিশেষ করে দেওয়াল পত্রিকা যারা দেখেন তারা রীতিমতো প্রত্যেক দিনই এইভাবে আসেন দেখেন। এবং আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকা দেখার জন্য মানুষ এইভাবে অধীর আগ্রহে থাকে। রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমি এই কাজগুলি সাধারণত করে থাকি। ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এটা দেখে যাচ্ছি। বিশেষ বিশেষ যে খবরগুলো ছাপা হয়েছে সেগুলোই আমরা দেখাচ্ছি। বিশেষ করে প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমি দৈনিক এটা। এবং এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে রিজভী, আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি নারী শান্তির নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে প্রায় $10 লাখ মার্কিন প্রকল্পে স্বাক্ষর। এটা একটি ভালো খবর। নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে প্রায় $10 লাখ মার্কিন প্রকল্পের স্বাক্ষর হয়েছে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সার্জিস বা হাসনাত একজন মিথ্যা বলছে, হান্নান মাসুদ বলেছে। এবং সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফের সাক্ষাৎ হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। মানবতার কণ্ঠে এটা ছাপেছে। এবং রাতের ভোটের কুশলীদের
বিরুদ্ধে দুদকের অ্যাকশন শুরু। আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে মতামত জমা দিল বিএনপি। আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকতায় আমি খন্দকার মাসুদুজ্জামান আজও এটা প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা, এবং আমরা দেখতে পাচ্ছি জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান, আমরা দেখতে পাচ্ছি। এবং রাজধানীতে যানজট ভোগান্তি চরমে, এটা আসলে দীর্ঘদিনের রাজধানী ঢাকায় এই কাজটি হয়ে থাকে। এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুলের ফ্ল্যাট জমি জব্দ, শেয়ার অবরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। দৈনিক বাংলার কাগজ এবং দৈনিক বাংলা কাগজের প্রথম পাতায় যেসব খবরগুলো ছাপা হয়েছে সেটাই আমরা দেখাচ্ছি। রেমিটান্সের নতুন রেকর্ড।